আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পূর্ববর্তী সময়ে এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে আমরা দেখেছি যে এই বিষয়টির উপর অনেকটাই তাদের রাজনীতি নির্ভর করে রেখেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার প্রচারণা করেছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। সেই সময়ে যেটি আসলে আশা করা হয়েছিল প্রকৃতপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি সুরাহা করবেন বা বাংলাদেশ আওয়ামী লীগের যে বিষয়টি রয়েছে বা শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় পুনরায় বহাল হওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিবেন। কিন্তু প্রকৃতপক্ষে আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের ভূ-রাজনীতি নিয়ে যে বিষয়টি ঘটছে তাতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব হয়নি। এবং এর ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু নানাভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। এর পিছনে যেই কারণটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে মাঠ রাজনীতিতে নেতাকর্মীদের ফিরিয়ে আনা বা মাঠ রাজনীতিতে ফেরার একটি প্রয়াস। তবে বাংলাদেশের বর্তমান যে প্রশাসন রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের জটিলতা এবং চাপের প্রভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই মাঠ রাজনীতিতে তাদের অবস্থান দাঁড় করাতে পারেনি। তবে এই ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছিল। প্রাথমিক অবস্থায় কিছু কর্মসূচিতে বিচ্ছিন্নভাবে তারা সফলতা অর্জনও করেছিল। তবে সেই প্রেক্ষাপট পরিবর্তন হতে কিন্তু সময় নেয়নি। আমরা দেখেছি সেই প্রেক্ষাপট কিন্তু দ্রুতই পরিবর্তন হয়ে গেছে এবং বর্তমানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু অনেকটাই স্থবির। অর্থাৎ কোনো ধরনের কর্মসূচি তারা এখন পালন করছে না। তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কিসের অপেক্ষা করছে? এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে তা কিন্তু নয়। আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বৃহৎ যে রাজনৈতিক দল মাঠ পর্যায়ে অবস্থান করছে অর্থাৎ বিএনপি তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি বা আন্দোলনের ডাক দিয়েছিল। এবং দ্রুত নির্বাচন ছিল তাদের এই আন্দোলনের ডাক দেয়ার মুখ্য উদ্দেশ্য। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে একটি বৈঠকে বসেছে এবং সেই বৈঠক থেকে বিএনপিকে একটি আশার বাণী দিয়েছে যে তারা দ্রুত নির্বাচন পেতে যাচ্ছে। সুতরাং সেই হিসাবে মনে হয় না যে বিএনপি ফেব্রুয়ারি মাসে যে আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করেছিল বা যে আন্দোলনের ডাক দেয়ার কথা ছিল সেই আন্দোলন তারা করবে। বরঞ্চ তারা তাদের সেই আন্দোলনকে স্থগিত করে দিবে। কারণ তাদের যে দাবি অর্থাৎ দ্রুত নির্বাচন, সেই নির্বাচনটি তারা পেতে যাচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই বিষয়ে তারা বৈঠকে বার্তা পেয়েছে। তাহলে এখন প্রকৃতপক্ষে মাঠে কারা রয়েছে? প্রকৃতপক্ষে এখন শুধুমাত্র আওয়ামী লীগ রয়েছে যাদের উপর বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী তকমা, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তকমা, বিভিন্ন ধরনের নৈরাজ্য করার তকমা কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু নানাভাবে জেল, জুলুম, মামলা, হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। এবং এই যে কর্মসূচি ঘোষণার পরে আমরা যেটি দেখলাম যে সারা বাংলাদেশ জুড়ে একটি নৈরাজ্য সৃষ্টি হলো এবং আওয়ামী লীগের কর্মসূচি অনেকটাই স্তীমিত বা পণ্ড হয়ে গেল বলা যেতে পারে। সেই হিসাবে আওয়ামী লীগ এখন মূলত যে বিষয়টির উপর লক্ষ্য করে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এবং ১৩ ফেব্রুয়ারি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জন্য কি বার্তা আসবে? আওয়ামী লীগ কি মাঠ রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না? বা ট্রাম্প এবং মোদির বৈঠকের ফলে শেখ হাসিনার ভাগ্য কি কোনো পরিবর্তন আসবে কি আসবে না? এই সকল প্রশ্ন কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যদিও তারা ১ম এ যেমনটি ভেবেছিল যে ট্রাম্প সরকার গঠন করার পর আমেরিকার হস্তক্ষেপে বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে
শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় বহাল হয়ে যাবেন। তাদের সেই আশায় কিন্তু অনেকটা গুড়িয়ে বালি হয়ে যায়। যার ফলশ্রুতিতে অনেক নেতাকর্মী কিন্তু এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন না। আবার অনেকে এই সকল প্রশ্ন উঠে আসার ফলে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকটাই বিচার বিশ্লেষণ করছেন, অনেক প্রশ্ন উত্থাপন করছেন এবং অনেক চিন্তাও কিন্তু তারা করছেন। প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সাধারণত ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, উনার সাথে এটি ১ম একান্ত বৈঠক বা সাক্ষাৎ হতে যাচ্ছে। সাধারণত ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠক সম্পর্কে বা এই বৈঠক অনুষ্ঠিত হওয়া সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন বিক্রম মিশ্রি, উনি যে বার্তা গণমাধ্যমকে দিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে বিভিন্ন বিষয় বলেছেন। এর মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যকার বিভিন্ন ধরনের কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক আলাপ আলোচনা হবে। এছাড়াও যেহেতু আমাদের এই দক্ষিণ এশিয়ার মুড়লদের মধ্যে ভারত অন্যতম এক মুড়ল এবং নরেন্দ্র মোদী বর্তমানে শীর্ষস্থানীয় নেতা এই অঞ্চলের। সেই হিসাবে অঞ্চলভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে। সুতরাং এখানে কিন্তু ধারণা করা যাচ্ছে যে অঞ্চলভিত্তিক যদি আলোচনা হয় তাহলে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসবে। আর বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসলে সাধারণত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনীতি করা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও কিন্তু আলাপ আলোচনা হবে। এখন প্রকৃতপক্ষে আসলে নরেন্দ্র মোদী কি কোনো প্রস্তাব রাখবেন কিনা যে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কোনো আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বহাল করার জন্য? নাকি বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার অর্থাৎ মাঠ পর্যায়ে রাজনীতি করার সুযোগ দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে কোনো ধরনের প্রস্তাব দিবেন কিনা? তবে এখানে অনেকেই ধারণা করছেন যে যদি এই সকল প্রস্তাব দেওয়া হয়, তাহলে আমেরিকা এইসব ব্যাপারে বিন্দুমাত্র কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আবার অনেকে মনে করছেন যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন এখানে হস্তক্ষেপ করবে। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ১ম বার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আমরা দেখেছি উনার যে নীতি রয়েছে, সেই নীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবং প্রকৃতপক্ষে উনি বা আমেরিকার যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই পররাষ্ট্র নীতির কোনো ধরনের তোয়াক্কা উনি করেন না এবং উনার নিজের একান্ত ব্যক্তিগত যে নীতিগুলা রয়েছে, সেই নীতিগুলোর উপর উনি সবথেকে বেশি ফোকাস করেন বা সবথেকে বেশি দৃষ্টিপাত করেন। এবং ২য় বারের মতো এবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলেন, তখনও আমরা কিন্তু উনার যে নীতিগুলো, সেই নীতিগুলো আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করেছি এবং উনার মন মর্জি মতো যে বিষয় চালানো, সেই বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন কিছুর উপর নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশের উপর হস্তক্ষেপ, এমনকি নানা দেশের অভ্যন্তরীণ আ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নানা ধরনের হস্তক্ষেপ কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। যদিও যারা বলছেন যে সরকার পরিবর্তন হলে বা প্রশাসন পরিবর্তন হলেও আমেরিকার পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয় না। তবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখানে যদি ডোনাল্ড ট্রাম্প না হয়ে অন্য কেউ হতেন, তাহলে বিষয়টি হয়তোবা এতটা চিন্তার কারণ হতো না। যেহেতু এখানে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সত্তা, নিজস্ব নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবসময় চেষ্টা করেন। সুতরাং এখানে আমেরিকার পররাষ্ট্রনীতি যাই হোক না কেন বা জো বাইডেন যে নীতি দিয়ে গেছেন, সেই নীতির তোয়াক্কা হয়তোবা উনি করবেন না। যার ফলশ্রুতিতে ১ম এ যেভাবে ভাবা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি রয়েছেন, উনাকে পুনরায় সসম্মানে ক্ষমতায় বহাল করিয়ে দেয়া হবে। প্রকৃতপক্ষে এমনটি না ঘটলেও নরেন্দ্র মোদী যদি এই প্রস্তাব করেন যে আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিতে হবে, সেক্ষেত্রে আমি মনে করছি যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতিতে এমন কিছু কূটকৌশল ব্যবহার করবে যাতে করে বাংলাদেশে একটি নিরপেক্ষ ব্যবস্থা তৈরি হয় এবং সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করার জন্য সকল রাজনৈতিক
দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করার প্রস্তাব আসবে বা হস্তক্ষেপ আসবে। সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে মাঠ রাজনীতি করার জন্য সুযোগ পাবে বলে অনেকে ধারণা করছেন। এবং এই সুযোগ তৈরি করার জন্য সাধারণত যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে হয়তোবা বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে অথবা আমাদের যারা সেনাবাহিনী বর্তমানে দায়িত্বে রয়েছেন তাদেরকে নিরপেক্ষ অবস্থানে যাওয়ার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তোবা তাদের রাজনৈতিক দল গঠনের জন্য সরকার ছেড়ে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে রাষ্ট্র দিয়ে দেওয়ার প্রস্তাবনা দেয়া হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন উনি যদি একটি দলের প্রধান হয়ে যান এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, তাহলে আমেরিকা, ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনৈতিক চাপে বা কূটকৌশলজনিত বিষয়বস্তুর কারণে উনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনার রাজনৈতিক দল নিয়ে উনি নির্বাচন করতে চলে যেতে বাধ্য হবেন। অথবা নির্বাচন করতে চলে যাবেন। সেই হিসাবে একটি নিরপেক্ষ সরকার গঠিত হবে বা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটিকে বলা হয় সেটি গঠিত হবে এবং আন্তর্জাতিক প্রভাবে আওয়ামী লীগ তাদের যে মাঠ রাজনীতি করার বা মাঠ রাজনীতির পরিবেশ সৃষ্টি হওয়ার যে বিষয়টি সেটি ফিরে পাবে এবং মূলত এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি সুখবর নিয়ে আসতে পারে বা ১৩ ফেব্রুয়ারির দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকিয়ে আছে বা আওয়ামী লীগ তাকিয়ে আছে প্রকৃতপক্ষে এই বিষয়টির জন্য। এবং এই বিষয়টি ঘটে গেলে কিন্তু বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ অথবা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার যে একটি কথা আমরা শুনতে পাচ্ছি, সেটিও কিন্তু সংগঠিত হয়ে যাবে। এখন আসলে দেখার অপেক্ষায় যে ট্রাম্প-মোদির বৈঠক পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় বা বাংলাদেশের উপর কি প্রস্তাবনা আসে অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী যারা রয়েছেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, তারা প্রকৃতপক্ষে আসলে এই সকল আন্তর্জাতিক প্রস্তাব আসলে তারা সেটি মেনে নেন কিনা এবং আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলকে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দেন কিনা?